কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি দিন, নতুন আর একটি দিনের শুরু, নতুন আর একটি সফরের শুরু। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক লেখক মরহুম হুমায়ুন আহমেদের নিজ হাতে করা তার বাসভবন নুহাশপল্লী, যা গাজীপুরে অবস্থিত। তো সেখানে আজকে আমরা আমাদের টিআরসি গ্রুপ থেকে যাচ্ছি, গ্রুপের সম্মিলিত রাইডিং করে আমরা সেখানে পৌঁছাবো ইনশাল্লাহ। তো বর্তমানে টাঙ্গাইল বাইপাস আছি, আমার সাথে বর্তমানে আমাদের সিনিয়র অ্যাডমিন সুজিব মামা আমার সাথে জয়েন করেছে। তো আমরা এখন সরাসরি পাকুল্লার উদ্দেশ্যে রওনা দিব। সেখানে গিয়ে আমরা আমাদের গ্রুপ একত্রিত হয়ে তারপর আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেব। দেখা হচ্ছে সেখানে গিয়ে। টাঙ্গাইল আজিবপুর বাইপাস থেকে আমরা দুজন আবার ছুটে চলেছি। এখন গিয়ে সকালের নাস্তা করব। প্রথমে নাস্তাটা কি পাকুল্লা করবো কিনা নাটিয়াপাড়া করবো ঠিক বুঝতে পারছি না। এখন সামনের দিকে যাই, সময় মোটামুটি খুব একটা নাই, আবার আছে তো বুঝতে পারছি না। দেখি সামনে গিয়ে আগে নাস্তাটা সেরে নেই। বন্ধুরা, এইমাত্র আমাদের নাস্তা চলে এসেছে। আমরা ভাজি এবং রুটি অর্ডার করেছি, তো এগুলো এখন খাবো ইনশাল্লাহ। খাওয়ার পর আমরা আবার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আল্লাহর রহমতে রওনা দিলাম। আল্লাহ খুব ভালো খাওয়ালেন, আলহামদুলিল্লাহ। আমাদের উচিত সবসময় আল্লাহর নিয়ামত গ্রহণ করার পর তার শুকরিয়া আদায় করা। সকাল সকাল মনটা খুব ফ্রেশ হয়ে গেল। অনেকদিন পর সকালে নির্মল হাওয়া গ্রহণ করছি। ওই পাশে নতুন নাসির গ্লাস কোম্পানি পুরোপুরি চালু হয়নি, তবে সিংহভাগ কাজ শেষ হয়ে গিয়েছে। পুরোপুরি কাজ হলে টাঙ্গাইলের এদিকে অনেক বেকারত্ব সমস্যার সমাধান হবে বলে আশা করি। এদিক দিয়ে রাস্তা বন্ধ, সম্ভবত পিচ ঢালাইয়ের কাজ হবে। তারপরে আমরা এদিক দিয়ে ঢুকে গেলাম। আমার মোটর সাইকেল বিপরীত মুখে যাওয়াটা অনেক রিক্স। আচ্ছা, এদিকে ফাঁকা ফাঁকা রাস্তা আছে, এদিক দিয়ে চলে যায়। বন্ধুরা মোটামুটি সবাই চলে এসেছে। এখন আমরা আল্লাহর রহমতে রওনা দিচ্ছি। সামনে মির্জাপুর থেকে আমাদের আরেকজন বড় ভাই রনি ভাই, উনি উঠবে। তো ওনাকে নিয়ে মোটামুটি ইনশাল্লাহ আমরা একদম ফাইনাল রওনা দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব একটি মেম্বার হয়নি আমাদের, মোটামুটি অনেকেই ব্যস্ত। তারপরেও যারা ফ্রি আছে সবাই চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আশা করি ট্যুরটা অনেক ভালো হবে। আপনারা তো পুরো ট্যুরে আমার সাথে থাকবেন। আশা করি আপনারা ভিডিওটি এনজয় করবেন, আমাদের ট্যুরটি এনজয় করবেন। দলে বলে ছুটলে এক জার্সি পরে ব্যাপারটা খুব ভালো লাগে। আবার তেলের জন্য দাঁড়ানো হলো। এই জায়গাটা
এখান থেকে মোটামুটি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শুরু। যত গ্লাস ফ্যাক্টরি বলেন, কাপড় শিল্প, ব্যাটারি শিল্প, তারপর গ্লাস শিল্প, যত ধরনের শিল্প আছে টাঙ্গাইল বা ঢাকার এই সাইডে, টাঙ্গাইলের দিকে, তো মোটামুটি এই জায়গা থেকে ম্যাক্সিমাম শুরু। এখানে সবসময় গাড়ির একটা ভালো রকম রাশ থাকে। ভালোই লাগছে। আজকে আল্লাহর রহমতে বৃষ্টির কোনো সমস্যা নেই, আকাশে পর্যাপ্ত রোদ আছে। এরকম থাকলে সম্পূর্ণ আশা করি রাইডটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আর আল্লাহ আমাদের সাথেই আছেন, তিনি যা ভালো সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তবে আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের সুন্দরভাবে নিয়ে যান এবং সুন্দরভাবে নিয়ে আসেন। এখন আমরা ফাইনাল মোটামুটি একসাথে হলাম, সবাই আছে আজকে যারা যারা ট্যুরে যাবে ইনশাল্লাহ। আমরা এখন কালিয়াপুর বাস স্ট্যান্ড যাবো সম্ভবত। এখান থেকে মাওনার দিকে একটি রুট চলে গেছে, ওই রুট দিয়ে নুয়াশপল্লী যাওয়াটা অনেক সহজ হবে আমাদের জন্য। একটি টান নিলাম বন্ধুরা, খুব দারুণ লাগছে। গাড়িগুলো গ্রুপ ট্যুরের এই একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িগুলো যখন একসাথে যায় এক জার্সিতে, তখন লুকটাই অন্যরকম পাল্টে যায়। দারুণ লাগছে। একদম গ্রামের ভিতর দিয়ে ছোট একটি রাস্তা, খুব সুন্দর লাগতেছে। আসলে এরকম ছোট রাস্তা দিয়ে যখন একসাথে এতগুলো বাইক যায়, তখন মোটামুটি আশেপাশের মানুষের একটি কৌতূহল সৃষ্টি হয়, সেটি দেখতে পেলাম। মানুষ খুব কৌতূহলের সঙ্গে আমাদেরকে দেখছে। ঘুরিয়ে দিতে নিছিল, ভাগ্য ভালো ঘুরিয়ে দেয় নাই, একটু দেখছিল, মাথা কিন্তু বই করে দিছিল। ভাগ্য ভালো বিধায় আল্লাহ বাঁচাইছে, বিধায় দেখছে একটু পিছনে। বলতে বলতে আমি মানে অস্থির হয়ে যাবো, কিন্তু এরা কখনো মানুষ হবে না। খুব সুন্দর, খুবই সুন্দর, এত ভালো লাগতেছে বলার বাইরে। আরে এত জোস, খুব সুন্দর। এরকম রাস্তায় তো মনে মনে চাই চারপাশে গাছ থাকবে, অনেক পরিবেশ। Hanukkah, oh Hanukkah, come light the menorah. Let's have a party, we'll all dance the hora. Gather round the table, ধোলা দেখলে তার ভালো লাগে না। while we are playing, the candles are burning low. One for each night they shed a sweet light to remind us of days long ago. Hanukkah, oh Hanukkah, come light the menorah. Let's have a party, we'll all dance the hora. Gather round the table, we'll give you বন জঙ্গলের ভিতরে আবার একটু বড় বড় বিল্ডিং, শিল্প কারখানার মতো দেখা যাচ্ছে। কি কারখানা আমি বুঝতে পারছি না। বেশ খানিকটা জঙ্গলের মতো পথ পার করে আসলাম, খুব ভালো লাগলো। আরে বাহ, খুব সুন্দর। for each night they shed a sweet light to remind us of
একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম ক্যামেরাটা অন আছে কিনা, সবাই তো চলে গেল, ঝামেলা। গজারিবনের ভিতর দিয়ে নির্মল একটি রাস্তা, এরকম রাস্তা বাইকারদের জন্য কল্পনার রাস্তা। একদম মানে কিভাবে বলবো, যে এই মুহূর্তে আপনারা তো ক্যামেরাতে দেখছেন, কিন্তু এত গরমের পর হঠাৎ করে এই জায়গায় আসার পর যে পরিমাণ ঠান্ডাটা অনুভূতি হলো শরীরে, এটা আসলে বলার মতো না। আজকে রোডে প্রথম এসেছি, রোডটি খুব একটা চিনি না। তো দেখেন, গ্রুপের জার্সি থাকলে কি হয়, এখন সবাই এর উদ্দেশ্য চলে গেছে, আমি কিন্তু ভুল করে ঢুকেছিলাম, যেটা চিনি না, একটু পিছু পড়ে গেছি। কিন্তু এই যে ভ্যানালা কাকা, উনি কিন্তু ঠিকই আমাকে বলে দিলেন যে এই প্রথম। উনি কিন্তু আমাকে চিনেছেন শুধুমাত্র আমার জার্সি থেকে, আমি কিন্তু ওনাকে কিছু জিজ্ঞেস করি নাই, আর যাকে জিজ্ঞেস করেছি সে কিন্তু কিছু বলতে পারে নাই। আর চমৎকার রাস্তা, অতুলনীয়। আর অনেক দূর চলে গেছে। না চিনলে যা হয়, কিন্তু রোডটার আমি আসলে প্রেমে পড়ে গেলাম, কিছু বলার নেই, দেখতে পাচ্ছেন। While we are playing, the candles are burning low. One বাইরে for each বাইরে night একটু they টান করছে, shed us, we হেব্বি light to remind us of days long স্পিডে ago. চান করছে। One for each night they shed us, we light to remind us of days. এদিকে কি হুন্ডা গেছে অনেকগুলা? হ্যাঁ, আচ্ছা, সুজা সোহাগ পল্লী, এটা আবার কোনটা? আমরা তো যাচ্ছি নুয়াশ পল্লী, কিন্তু সোহাগ পল্লী তো চিনলাম না। রাস্তাটা তো আসলে মানে অকল্পনীয় সুন্দর, মানে কি যে ভালো লাগছে, পুরো শরীর মনে হচ্ছে শীতকালে গাড়ি রাইড করতেছি, এরকম একটা ফিলিংস হচ্ছে শরীরে। ভুল দিয়ে গেছিলাম গা। ভুলটা দেখেছিলাম গা ভাই, ওই যে দূর আমি না, ওই আমি ডানে গেছিলাম গা। যান। গ্রুপের সবাই অনেক ধন্যবাদ, সবাই আমার জন্য দাঁড়িয়েছিল, যেহেতু আমাকে পিছনে দেখেনি, আমি এখন পিছন থেকে লিড করতেছি। গ্রুপ রাইডিং এর এই বিশেষত্বটি অনেক ভালো লাগে, কাউকে দেখে কেউ কখনো যাবে না, যত দেরি হোক, যত কষ্ট হোক। আবার দেখা যাচ্ছে নতুন একটি রাস্তা, গ্রামের ভিতর থেকে, এটা হাইওয়ে মানে মেইন রোডের মতো লাগছে। অবশ্যই এতক্ষণ আমরা মেইন রোডে ছিলাম না, কোনো একটি স্থানীয় লোকাল রোডে ছিলাম, সেখান থেকে আবার মেইন রোডে উঠে পড়লাম। তো মোটামুটি বন্ধুরা অনেক দূর চলে আসলাম, সম্ভবত নুয়াশপল্লির কাছাকাছি চলে এসেছি। যত একদম গহীন গহীন বন দেখা যাচ্ছে, একদম গহীন বন। বাপরে বাপ, এখানে বাতাস এত ঠান্ডা, এত ঠান্ডা কল্পনা করা যাচ্ছে না, মনে হচ্ছে যে একদম শীতকাল, এরকম একটা ভাব। আপনারা দয়া করে আপনাদের কাছে আজকে একটু অনুরোধ করি, বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশকে রক্ষা করার চেষ্টা করবেন।
এই মনে হয় শুধুমাত্র গাছের জন্য পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আবারও ক্যামেরা অন করতে গিয়ে ভুলবতে চলে গিয়েছিলাম। এই বাপ রে বাপ, সেই অপরূপ। উই 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 আমরা মনে হয় চলে এসেছি বন্ধুরা, সেরকম লাগছে। এখানে কিছু ছোট ছোট দোকান, যেগুলো পর্যটন স্থানের মুখে হয়ে থাকে, আমরা সব জায়গায় দেখে থাকি। হ্যাঁ, এই তো সেই নুহাশপল্লী, হুমায়ুন আহমেদের সমাধি দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। আলহামদুলিল্লাহ ঠিক মতো পৌঁছে গেলাম আমরা। একটু পরে কথা বলছি আপনাদের সাথে। বন্ধুরা, আমার একটি ছোট্ট ভুলের কারণে এখানে নামার পর এবং ভিতরে যাওয়ার পর অনেকগুলো ভিডিও ক্লিপে ভয়েস আসেনি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি বলছিলাম যে বাইরের পরিবেশটা অনেক সুন্দর এবং বাইরে অনেকগুলো দোকান রয়েছে। এটি হচ্ছে গেটের বাইরে। এখানে এখন আমরা ভিতরে ঢোকার জন্য টিকিট কাটবো। আমরা ইতিমধ্যে নুহাশপল্লীর ভিতরে প্রবেশ করে গেছি। আমরা মোট 9 জন ভিতরে ঢুকেছি। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমরা পুরো ভিতরের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনারা সামনের অংশটুক দেখতে পারলেন। এখন আমরা মিডল পয়েন্টে আছি। এখানে বিভিন্ন ধরনের বিদেশি গাছ দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে এবং ঠিক এই জায়গা থেকে মাঠ বরাবর একটি খুব সুন্দর গাছ রোপণ করা হয়েছে। গাছটির নাম কি আমি ঠিক জানি না, তবে এই গাছটি খুবই সুন্দর। অনেক বিশাল পরিমাণ জায়গা জুড়ে গাছটি ছায়া দিয়ে আছে। তো এইখানে বসে এখন আমরা একটু রেস্ট করব, কারণ প্রচুর গরম। এত গরম হবে কল্পনাও করতে পারিনি। এখন এই গাছের নিচে বসে কিছুক্ষণ রেস্ট করে পরবর্তীতে আপনাদেরকে বাকিটুকু দেখাবো। বন্ধুরা, এখানে দাবা খেলারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এগুলো অনেক বড় বড় গুটি দেখতে পাচ্ছেন, কিন্তু বাস্তবে কিন্তু এগুলো খেলা যাবে, কারণ এখানে দুই সাইডেরই সবগুলো গুটি রয়েছে। আগেকার যুগের রাজা বাচ্চাদের আমরা দেখতাম এই ধরনের বড় বড় গুটি দিয়ে দাবা খেলতে। তো আপনারা চাইলে এখানে বসে আপনারা দাবাও খেলতে পারেন।
নোয়াশপল্লীর সবচাইতে আকর্ষণীয় এবং মজার যে ব্যাপারটি সেটি হচ্ছে এই গাছের উপর ঘরটি। এই ঘরের মধ্যে অনেকগুলো নাটক এবং সিনেমা শুটিং হয়েছে। তো এটি মোটামুটি মানুষের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রস্থল, কারণ অনুভূতি অনেক বড় একটা জিনিস। এই গাছে ঘর বানানোর মাধ্যমে আপনাকে পাখির পাশে থাকার একটি অনুভূতি প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। Jolly old Saint Nicholas, lean your ear this way. Don't you tell a single soul what I'm going to say. Christmas Eve is coming soon. Now are you, dear old man? Whisper what you'll bring to me. Tell me if you can. When the clock is striking 12, when I'm fast asleep, down the chimney broad and black, with your pack you'll এটি হচ্ছে সেই বৃষ্টিবিলাস, হুমায়ুন আহমেদের সবচাইতে পছন্দের জায়গা। বৃষ্টির দিনে তিনি এই বাড়িটিতে এসে এই ঘরের ভিতরেই অবস্থান করতেন বৃষ্টির আওয়াজটি অনুভব করার জন্য। বৃষ্টিবিলাসের ঠিক পাশেই এই গ্রামীণ স্টাইলের রান্নাঘরটি। ঢাকা থেকে যখন সবাই শুটিং করার জন্য আসতো, সবার খাবার এখানে রান্না করা হতো। আপনারা দেখতেছেন যে অনেক বড় একটি স্পেস নিয়ে এই রান্নাঘরটি তৈরি করা হয়েছে, এবং এটি হচ্ছে গ্রামীণ স্টাইলের মাটির চুলা। এখানেই হুমায়ুন আহমেদ সহ সকল অভিনেতার খাবার রান্না করা হতো। বন্ধুরা, অনেক বেশি গরমের কারণে আমরা সবাই ওই দিন অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরেও আমরা পুরো নোয়াশপল্লীটি এই গরমের ভিতরে কমপ্লিট করেছি। এটি একদম শেষ মাথায় পুকুর। এই পুকুরটি আপনারা অবশ্যই অনেক নাটক সিনেমাতে দেখেছেন। তো আজকে আর ভিডিও লম্বা করব না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রইল। দেখা হবে পরে কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।